কিছুক্ষণ আগে আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদীয় দলের সভা শেষ করে যেটি বললেন, পরিষ্কারভাবে জানিয়েছেন যে সংবিধান সংস্কার পরিষদ এই বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত হয়নি। সংবিধানে অন্তর্ভুক্ত না হওয়া কোনো বিষয়ে তারা শপথ নিতে পারে না। বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে, অর্থাৎ নির্বাচিত যেই সংসদ, সেই সংসদ সদস্যরা এই মর্মে সংবিধান সংশোধন করবেন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি অন্তর্ভুক্ত করবেন। তারপরে তার ভিত্তিতে শপথ নেওয়া হবে, পরিষ্কারভাবে জানালেন। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে জামাত তারা তো শপথ নিচ্ছে না, সে ব্যাপারে আপনার বক্তব্য কি? তিনি বললেন যে এটা তাদের বিষয়, কে শপথ নেবে কি নেবে না এটা অন্যদের বিষয়। আমরা শপথ নিয়েছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা নির্বাচিত সদস্য হিসাবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করব। এখন দেখছিলাম মির্জা আব্বাস, তিনিও কিন্তু অনুরূপ বক্তব্য দিয়েছেন। যা বোঝাই যাচ্ছে যে সংসদ শপথ নেওয়ার সাথে সাথে অন্যরকম একটি বিতর্ক বা সংকট শুরু হলো। আরেকটি খবরে দেখা যাচ্ছে কালবেলাতে, সেটি হচ্ছে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নবনির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার কথা দ্বিতীয় ধাপে। তবে শপথ নেওয়ার আগে জরুরি মিটিং এ বসছেন 11 দলীয় জোটের নেতারা। মগবাজারের জামাতের ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক বসে, যদিও অনেকে এসছেন তারা সংসদ ভবনে, কিন্তু দলের সিদ্ধান্ত অনুযায়ী নিশ্চিত তারা পরিচালিত হবেন। পুরো বিষয়টা এখন বাংলাদেশের ঘড়িতে 12টা বাজে, এখন পর্যন্ত কিন্তু পরিষ্কার না। বিকাল 5টা নাগাদ শপথ অনুষ্ঠান, কিন্তু শপথের আগেই শপথকে কেন্দ্র করে, বিশেষ করে ওই যে দ্বিতীয় শপথ, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে একটা সংকট শুরু হয়েছে। এই সংকটটার শেষ কোথায় এখনো বোঝা যাচ্ছে না। তবে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদেরকে বলতে পারি যে এইমাত্র দেখা গেল সরকারি কোনো প্লট এবং শুল্ক মুক্ত গাড়ি নেবে না বিএনপির এমপিরা। সরকারি কোনো প্লট নেবে না এবং শুল্ক মুক্ত গাড়ির যে সুবিধা সেটিও নেবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর আগে জানেন যে জামাত শরদি উদ্যানে জামাতের আমির শফিকুর রহমান কিন্তু ঘোষণা করেছিল যে জামাতের এমপিরা যারা, যদি জামাতের সদস্য যারা এমপি নির্বাচিত হবেন, তারা সরকারের কোনো বেতন ভাতা, এমনকি প্লট, গাড়ির সুবিধা কোনো কিছুই তারা নেবে না। এই ঘোষণাটা ভালো। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে শুরু থেকেই রাজনৈতিক দলগুলো একটা অঙ্গীকার দিচ্ছে যে তারা যতটা সম্ভব তারা এই সুযোগ সুবিধা বাদ দিয়ে তারা জনগণের জন্য কাজ করবে। এটাও একটা কমিটমেন্ট, এটাও একটা সত্যিকার অর্থে একটা জবাবদিহিতা থাকলে এবং স্বচ্ছতা থাকলে সেটি সম্ভব হয়। এবং সেটি শুরুতেই বিএনপিও কিন্তু দেখিয়ে দিল, তারা শপথ নেওয়ার পরপরই সংসদীয় দলের সবাই এই সিদ্ধান্তটা নিয়েছে। এবং আর সিদ্ধান্ত তো জানিনি, সংসদীয় দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবেও তারেক রহমানের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় দলের সভা থেকে। কিন্তু যেহেতু সংকটটা কাটেনি, দর্শক কি হয় শেষ পর্যন্ত আপনাদেরকে জানাবো।